যদিও উজান নবনগর এটার দেখা দেখি সন্দেহ হলো, এই জন্য উজান নবনগর একটা হাউস আছে, সেখানে 81টা টেস্ট করা হলো, অনলি 4, তার মানে তার রেট 4.94%। এবং নীলজ্যোতি সেবাশ্রম সেখানে 22টা স্যাম্পল টেস্ট করা হলো, সেখানে 0। তো এটা, এবং ওই যে হাউসে নরসিংগড়ের যে হাউসটাতে জওহরলাল নেহেরু বালিকা নিবাস, সেখানে অলরেডি একজন পেডিট্রিশিয়ানকে আইজিএম হসপিটাল থেকে এনগেজ করা হয়েছে টু স্পেশালি টু লুক আফটার দি হেলথ অফ দিস পেডিয়াট্রিক পার্সনস, এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে ওইখানে। এই যখন অবস্থা, তখন আমরা দেখেছি ওয়েস্ট অ্যান্ড এএমসি অ্যাক্টিভ কেস ইন ওয়েস্ট ত্রিপুরা শুধু একদিনে, অ্যাক্টিভ কেস ইন ওয়েস্ট ত্রিপুরা একদিনে 2263। এর মধ্যে অ্যাক্টিভ কেস ইন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 1486। পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ কেস ইন এএমসি এরিয়া এগেনস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে যে পার্সেন্টেজ ধরলে 65.66%। এই যখন সিচুয়েশান, এবং এছাড়াও আগরতলা কর্পোরেশন এলাকায় কোন কোন জায়গায় সাধারণত টেস্ট হয়? আশ্রমপাড়া ইউপিএসসি, ইস্ট যোগেন্দ্রনগর ইউপিএসসি, মধ্য প্রতাপগড় ইউপিএসসি, নন্দননগর ইউপিএসসি, পশ্চিম ভুবনবন ইউপিএসসি, আগরতলা পুরা নিগম HWC। এতে দেখা গেল টোটাল যে রেট, একটা শুধু ইস্ট যোগেন্দ্রনগর ছাড়া সবগুলিতেই 23, 12, 19, 20, 17। এই অবস্থা দেখে, এবং বর্তমানে আমরা যদি টোটাল স্টেটের দেখি, টোটাল স্টেটে 15 গতকাল ছিল পজিটিভিটি রেট একদিনে 9.25%, এর আগের দিন ছিল 9.76%, এর আগের দিন ছিল 7.69%। এটা দেখে আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন বিশেষজ্ঞ যারা রয়েছেন চিকিৎসাবিদ, তাদের নিয়ে প্রথমে উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিং আমিও ছিলাম, অন্যান্য মন্ত্রীরাও ছিল, আরও বিশেষজ্ঞরা ছিল, চিকিৎসকরা ছিল, এক্সপার্টরা ছিল। সবটা শোনার পর সবাই বলছে একটুও ডিলে করা উচিত নয়, অতি সত্বর আগরতলা কর্পোরেশন এলাকা বিশেষ করে, এবং আরও 8টা সেন্টার, আরও 8টা এলাকাকে ইমিডিয়েট স্ট্রং স্টেপ নেওয়া উচিত। যদিও আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতি আগে জান হ্যায় তো জাহান হ্যায়, সুতরাং সেই জন্য আমরা কি করলাম, there is a spread of COVID-19 in all wards of Agartala Municipal Corporation, which poses a major threat to public health, hygiene and safety of the people, and it is also felt that unless measures are put in place to contain the spread of pandemic, there is a chance of large-scale spread of COVID-19 in the population, which is like to cause loss of human lives. সেজন্য আমরা দেরি না করে, এবং সেকেন্ড ওয়েভ COVID-19 in its second wave is spreading very rapidly throughout the country, এবং এর থেকে ত্রিপুরাও বাদ নেই। মেজরিটি অফ দি কেসেস আর ইন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া। সেই জন্য আমরা আগরতলা কর্পোরেশন পুরো এলাকাকে, পুর নিগম যেটা বুঝেন বা আগরতলা কর্পোরেশন এলাকা যেটা বুঝেন, সমস্ত এলাকাকে করোনা কারফিউ, অর্থাৎ 17 তারিখ আগামীকাল সকাল 5 ঘটিকা থেকে আপনার 26 মে 2021 পর্যন্ত আমরা করোনা কারফিউ ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ টোটাল সকাল 5টা থেকে একদম 24 ঘন্টা সারাদিন রাত, প্লাস এটা হবে আপ টু
26 মে পর্যন্ত 10 দিন করোনা কারফিউ ডিক্লেয়ার করা হয়েছে পুরো কর্পোরেশন এলাকা। এবং এছাড়া আপনারা জানেন ডিএম এটা অ্যানাউন্স করে, জেলা শাসক যখনই কোনো কারফিউ অ্যানাউন্স করতে হয় সেটা জেলা শাসক লাগে, তো জেলা শাসকের নির্দেশিত কাগজ বেরিয়েছে, এটা করা হয়েছে। এছাড়া আরও কিছু এলাকা এদের সেটা করোনা কারফিউ নয়, সেগুলিকে পানিসাগর নগর পঞ্চায়েত টোটাল কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল টোটাল মিউনিসিপ্যাল কাউন্সিল, পানিসাগর টোটাল মিউনিসিপ্যাল কাউন্সিল, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, অমরপুর নগর পঞ্চায়েত এবং নাগিছড়া পার্টিকুলার গ্রাম, বিএসএফ পাড়া শালবাগান পার্টিকুলার গ্রাম, রানীর বাজার নগর পঞ্চায়েত, এই এলাকাগুলিকে টোটাল কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো। এটা সংখ্যা করে দেবেন, কালকে সকাল 5টা থেকে শুরু হবে এবং সবাই যেন করোনা বিধি নিষেধ যা রয়েছে, যা সতর্কবাণী দেওয়া হয়েছে বা যা যা আছে, এখানে কি কোনটা ছাড় দেওয়া হবে, যেমন অফিসগুলি যেমন নিত্য জরুরি পরিষেবা যেগুলি দেয় এরা অফিস যথারীতি খোলা থাকবে, কিন্তু জরুরি পরিষেবা নয় অথচ অফিস, সেখানে অফিস খোলা থাকবে স্কেলিটন স্টাফ দিয়ে অফিসগুলি খোলা থাকবে। এবং যা যা আছে কোনটা ছাড় দেওয়া হয়েছে, যেমন সাংবাদিক বন্ধুদের জন্য মিডিয়াদের ছাড় দেওয়া হয়েছে, সেরকম পুলিশ, সিআরপিএফ, এই ফোর্সের লোক যা যা আছে এগুলি ডিরেকশন আছে এবং শপিং মল এগুলি বন্ধ, কিন্তু আবার সবজি দোকান খোলা থাকবে এবং সেটাও কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে সব কিছু উল্লেখ করা রয়েছে। এবং এই যে জিনিসগুলি, এবং ওই জায়গায় আমরা জানি অসুবিধা হবে, জনগণের অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আমাদের আগরতলা কর্পোরেশন এলাকায় আপনারা জানেন 1,20,000 পরিবার রয়েছে। আগরতলা কর্পোরেশন এলাকায় 1,20,000 পরিবার রয়েছে, প্রায় 65,000 থেকে 70,000 পরিবার এর মধ্যে গরিব রয়েছে, প্রায়োরিটি গ্রুপ। এবং এছাড়া এনি আদার পুয়ার ফ্যামিলি, 5 কেজি করে চালের কথা 2 মাস বলা হয়েছে, ওই ক্ষেত্রে শুধু চাউলটা ছাড়া বাকিগুলি ওরা পাবে যারা এরকম আছে। আর বাকিগুলি এরকম আমরা গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করেছি, কারণ তাদের প্রত্যেকের ঘরে ঘরে যাতে অযথা রেশন শপে লাইন না ধরে, অযথা যেন রেশন শপে লাইন না ধরে, তারা বাড়িতে রেশন শপের লোক সহ দরকারি লোক থাকবে। অত্যন্ত সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো মতেই, বারবার বলা হয়েছে, যদি আমরা সতর্ক না থাকি, সরকার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, সরকারের সমস্ত রকম চিকিৎসা পরিষেবার মধ্যে কোনো ঘাটতি নেই। আমরা সিট সংখ্যা বাড়িয়ে দিয়েছি, সেন্টারের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, প্রচুর সংখ্যক সিট রয়েছে, কিন্তু মূল কথা হলো যতক্ষণ পর্যন্ত না ধরুন পার্টিকুলার একটা এলাকাতে আসলে পজিটিভ কম, সেক্ষেত্রে ডিএম যেহেতু অথরাইজড পারসন, ডিএম সেই জায়গাটাকে এক্সক্লুড করতে পারে। এটা ডিএমএদেরই অধিকার, ডিএমের গাইডলাইনে সেটাই উল্লেখ করা আছে, সেগুলি প্রয়োজন এবং তারা ইনক্লুডও করতে পারে। তো এই হলো ব্যাপার। কালকে যদিও কিছু কিছু মিডিয়াতে বেরিয়েছে, সবটা সঠিকভাবে পৌঁছেনি, এই জন্যই খবরটা আপনাদেরকে দেওয়া, যে কোথায় কোথায় আমরা কোন কোন জায়গায় কি হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা করেছি। আমরা মোট বর্তমানে মোট 41টা সেন্টার বর্তমানে রয়েছে ইনক্লুডিং জিবি, এবং সিট আছে 2,717। আপনারা জানেন আরও আমাদের পাইপলাইনে রয়েছে আরও 3-4টা সেন্টার, যার সংখ্যা 500-র উপরে হবে বেড। এর মধ্যে ভেরি শর্টলি টিএমসিকে আমরা যেমন বর্তমানে একটাই হাসপাতাল, বাকিগুলি হলো ডিসিএইচসি, বাকিগুলি হলো ডিসিসিসি,
বাকিগুলো আইসোলেশন সেন্টার। কোভিড হসপিটাল যে কথাটা, ডেডিকেটেড কোভিড হাসপাতাল শুধুমাত্র একটা, যেমন ডিসিএইচসি আছে, ইনডোর এক্সিবিশন হল হাপানিয়া, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল সেন্টার ক্যান্সার আগরতলা, শালবাগান বিএসএফ, আগরতলা মিলিটারি স্টেশন শালবাগান, আইএলএস হসপিটাল, বয়েজ হস্টেল, একলব্য মডেল স্কুল তুলাশিকর, আরজিএম হসপিটাল, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। এগুলো কিন্তু হসপিটাল নয়, করোনার জন্য হাসপাতাল নয়, এগুলো হলো ডিসিএইচসি, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। তো এগুলি আমরা এখন ডিসিএইচ একটাই, তো এখন টিএমসিকেও 120 বেডের একটা কোভিড হাসপাতাল করার জন্য শর্টলি এখানে করে ডেডিকেটেড কোভিড হসপিটাল ওখানে হবে 120 বেডের সমস্ত রকম ফেসিলিটি দিয়ে। এই যে আমি বললাম সেখানের মধ্যে অলরেডি আইসিইউ, অক্সিজেন সাপোর্টেড, ভেন্টিলেটর সব ব্যবস্থা রয়েছে। তো এই জন্য সবাইকে আমরা করোনা কারফিউ ঘোষণা করেছি। আরেকটা কথা বলে রাখি, 17 তারিখ পর্যন্ত ছিল নাইট কারফিউ। এটা 17 তারিখ হওয়ার পরে আর নাইট কারফিউর প্রশ্ন ওঠে না, পুরোটাই কারফিউর আন্ডারে চলে গেল। আর যেগুলি কন্টেনমেন্ট জোন আগে ঘোষণা দিয়েছে বিভিন্ন পৌরপরি, সেগুলি যা আছে সেগুলি আছে। এবং আমি আপনাদের মাধ্যমে শুধু সারা রাজ্যের আম জনতা, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী মানুষ, যারা বিশিষ্ট নাগরিক, সবাইকে অনুরোধ করব, সচেতন নাগরিক, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। পরিস্থিতি এখনো নাগালের বাইরে যায়নি, কিন্তু যদি যথেচ্ছাচার করা হয় তাহলে কিন্তু নাগালের বাইরে যেতে বেশি দেরি হবে না। সরকারের তরফ থেকে যা যা করার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সেভাবে চেষ্টা করছি। রাত 12টা বাজুক, 1টা বাজুক, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা সমস্ত দিকে খেয়াল রাখছে। কিন্তু জনগণ যদি সতর্ক না হয়, আপনারা জানেন বিভিন্ন রাজ্যের অবস্থা আরও করুন, তবুও আমরা যাতে আমাদের ভ্যাকসিন, জানেন আপনাদের আরেকটা খবর দিয়ে দিই, ভ্যাকসিনের বিরাট সংখ্যক ভ্যাকসিন অলরেডি, সেদিন এখন অলরেডি টিল ডেট 18 থেকে 45 বছর, যেটা 18 থেকে 45 বছর 9235 পার্সন ওয়ার ভ্যাকসিনেটেড অলরেডি, এজ গ্রুপ 18 to 45 এর মধ্যে হয়ে গেছে। আপনারা জানেন 15,000 সামথিং এসছিল, এখন বর্তমানে টোটাল ডোজ রিসিভ টিল ডেট 60,000, 60,000। ফেজ ওয়াইজ ভ্যাকসিনেশন উইল বি গিভেন অ্যাজ ভ্যাকসিন রিসিভ অলরেডি চলে এসছে, আজকেও আরও আসার কথা রয়েছে। সুতরাং ভ্যাকসিনের ব্যাপারে আমরা টাইম টু টাইম দিল্লির সাথে টেক আপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন। কিন্তু আপনাদের বিরাট সাহায্য দরকার। আপনাদের সাহায্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের সাহায্য ব্যতিরেকে মোটেও সম্ভব নয়। এবং আপনাদের জন্য জানেন একটা সেন্টার অলরেডি করা হয়েছে, ইয়েতে প্রেস ক্লাবে করা হয়েছে, মোস্ট প্রবাবলি 21 তারিখ বোধহয় আপনাদের। সুতরাং ভ্যাকসিন তো নেবেনই। আমি সবার কাছে একটা আহ্বান জানাবো সবাইকে, টেস্টের জন্য এগিয়ে আসুন। নিজে পজিটিভ ভিতরে রেখে পুষিয়ে রাখবেন না, টেস্টের জন্য সবাই এগিয়ে আসুন। যদি টেস্টে পজিটিভ পাওয়া যায়, সেক্ষেত্রে পরিষেবা, স্বাস্থ্যের যা চিকিৎসা পরিষেবা যা চিকিৎসকরা দেবে সেটা দেবে। আমি অনুরোধ করব সবাই এগিয়ে আসুন। টেস্টে এগিয়ে না আসলে তাহলে আসল চিত্রটা বোঝা যাবে না। সেই জন্য টেস্টে এগিয়ে আসতে হবে। যদিও কেউ কেউ আসছে, আমি যেমন একটা মডার্ন ক্লাব বলে, সেখানকার প্রেসিডেন্ট আমাকে ফোন করেছিল, সেক্রেটারি বলছে আমরা 400 জন রেডি আছি আমাদের, কিন্তু হঠাৎ করে লকডাউন নয়, করোনা কারফিউ ঘোষিত হয়েছে। সেই জন্য আমি বলছি না, এখন তো তুমি জড়ো হতে পারবে না, আগে এর মধ্যেই এই করোনা কারফিউটা যদি আমরা সঠিকভাবে মেনে নিতে পারি, সঠিকভাবে যদি আমরা যা যা বিধিনিষেধ আছে সেগুলি যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ফলো করি, তাহলে আমরা অনেকটা নিরাপদ জায়গায় পৌঁছে যাব।
বুঝলাম না। হুম, 251 না, এরম ভাবে না। আপনারা জিনিসটাকে এরম ভাবে দেখবেন না প্লিজ। সারা ভারতবর্ষ এবং সারা দেশ, সারা পৃথিবী প্লেন বন্ধ হচ্ছে না, বন্ধ করা যাবেও না। ট্রেনও আসবে, সব কিছুর মধ্যে চলতে হবে। ট্রাভেল হিস্ট্রি থাকে থাকে, সেটা এখন এই মুহূর্তে নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সচেতনার দিকে এগুন। একমাত্র পথ, দেয়ার ইজ নো ওয়ে, নো আদার অল্টারনেটিভ ওয়ে। কিচ্ছু হবে না, ভ্যাকসিন, টেস্ট অ্যান্ড সচেতন। সচেতন, টেস্ট অ্যান্ড ভ্যাকসিন, এর বাইরে কিচ্ছু নেই। এর থেকে বাঁচার আর কোনো পথ নেই তিনটা জিনিস ছাড়া। টেস্ট করতে হবে, ভ্যাকসিন দিতে হবে, আর সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজকে নেই, কিন্তু এরকম প্রায় সময় বলে দিই আমি কতজন আছে। বেশিরভাগই বাড়িতে আছে, হোম আইসোলেশনে বেশিরভাগ। তাদের তাদের ওই আমরা আলোচনা করেছি মিটিংয়ে, ঠিক বলেছেন, মোবাইলে যদি তার ইয়ে থাকে অ্যালাউড করবে। হ্যাঁ, প্রমাণ তো থাকতে হবে, প্রমাণ না থাকলে আপনি কীভাবে যাবেন? প্রমাণ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। পুলিশের ডিজি মিটিংয়ে ছিলেন, বলে দেওয়া হয়েছে মোবাইলে যদি নিশ্চয় একটা, অর্থাৎ প্রমাণ একটা থাকতে হবে আমার, যে আমি যে ভ্যাকসিন দেব এর জন্য একটা প্রমাণ থাকলে ছেড়ে দেবে। হ্যাঁ, না, এখন যারা যেটা নরসিংগড়ে পাওয়া গেছে ওইটা নরসিংগড় ওইখানে আইসোলেশনে আছে। আর আমরা টিএমসি একটা নতুন হাসপাতাল আবার করছি, সেখানে 120 বেডের, সেটা হবে। চিকিৎসা সবখানে এক জায়গার মতো। আমরা এটা নতুন শিশুদের ট্রেন্ড নতুন দেখা দিচ্ছে। আপনারা জানেন এইসব ট্রেন্ড আসবে মনে করেই আমরা স্কুলগুলি বন্ধ করে দিয়েছিলাম, পরীক্ষা বন্ধ করে দিয়েছিলাম, সব কিছু আমরা এগুলি আগের থেকে বন্ধ করে সতর্ক আগে রয়েছি, যাতে তারা বাড়ি ঘরে থাকতে পারে। আছে, লেখা আছে, দেখে নেবেন, তবু বলে দিই আপনাদেরকে। শহরের বাইরে যারা the employees residing within AMC area but posted in the offices outside AMC area and related to essential services shall continue their services as well. The employees residing in the AMC area and posted in the offices with non-essential service outside the AMC area shall attend office as per roster prepared by the head of office. অর্থাৎ যারা এমসি এরিয়াতে বাড়ি অথচ এখানে দায়িত্ব, যদি জরুরি পরিষেবা হয় তারা যাবেই। অর্থাৎ আর বাকিগুলি স্কেলিটন, অর্থাৎ রোস্টার ডিউটি অনুযায়ী পাস থাকবে, ডিপার্টমেন্ট দেবে, সে অনুযায়ী যাবে। না না, এখন পর্যন্ত এরকম ভাবে চিন্তা করিনি। এখানে 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 3 পাতার প্রত্যেকগুলির দরকার নাই, কতগুলি বলছি। সিনেমা হল, শপিং মল, জিমনাসিয়াম, স্পোর্টস কমপ্লেক্সেস, স্টেডিয়াম, সুইমিং পুলস, এন্টারটেনমেন্ট পার্কস, থিয়েটার্স, বার্স, অডিটোরিয়ামস, assembly halls and similar places shall be closed. All social, political, sports, entertainment, academic, cultural, religious gathering, other gatherings and large congregations are prohibited. মন্দির মসজিদ খোলা থাকবে, কিন্তু সেখানে দর্শক যেতে পারবে না, পুরোহিত শুধু পূজা দেবে। এরকম কতগুলি আছে, যা যা আছে এগুলি আপনারা দেখে নেবেন। এবং যেমন অ্যালাউড কি
ল অ্যান্ড অর্ডার, মিউনিসিপ্যাল সার্ভিসেস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ পার্সোনাল, মিলিটারি, সিপিএফ, সিআরপিএফ, হেলথ, ইলেকট্রিসিটি, ফায়ার, ড্রিঙ্কিং ওয়াটার, মিডিয়া,